बहुत सारे लोग मेरे पीछे पड़े हैं, बस मेरे मुड़ने की देर है। তো এই ডায়লগটার মধ্যে দিয়ে সালমান খান কি বোঝাতে চাইলো, কাকে কাকে সালমান খান এই কথাটা বললো, ইন্ডাস্ট্রির কাউকে না পার্সোনাল কিছু? দেখো এই ডায়লগটার মধ্যে দিয়ে কিন্তু সালমান খান অনেককেই কিন্তু চুপ করিয়ে দিল। তার এই যে জবরদস্ত ডায়লগ দিয়ে আজকে যে টিজারটা তার এসেছে, এবং এই টিজারটার মধ্যে দিয়ে তোমাদের কি মনে হয় যে সালমান খান যে 1 বছর বাদ যে সালমান খান, তাকে এখন সালমান খানের থেকেও বেশি ক্যামিও খান বলা হচ্ছে, তা সে কি কামব্যাক করতে পারবে? তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এবার টিজারটার কথা আসা যায়, যে টিজারটা দেখলাম যে সালমান খান একটা এন্ট্রি নিচ্ছে একটা জায়গা দিয়ে, এবং সব থেকে বড় ব্যাপার লাগলো কালার নিয়ে যে খেলাটা, একটা গ্রিনিশ কালার একটা রেডিশ কালার। তো এই যে কালারের মধ্যে যে খেলাটা হলো, ওটা খুব সুন্দর লাগলো, কালার গ্রেডিংটা ভীষণ সুন্দর করেছে। সাধারণত এটা কিন্তু মানে বলিউডের সিনেমায় এরম ধরনের কালার নিয়ে খেলাটা কিন্তু একটু কম দেখা যায়। একটু দক্ষিণ ভারতের ছোঁয়া তো অবশ্যই আছে, দেখো যেটা চলবে সেটাই তো মানুষ, মানে সেটা নিয়ে তো সিনেমা হবে, সেরকম ধরনের সিনেমা হবে, এটা স্বাভাবিক। তাই এটাকে কপি বলার কোনো কারণ নেই। অনেকে সিনেমাটাকে এআর মুরগা দোষে সরকারের সঙ্গে তুলনা করছে, তো একদম কিছু মানে কেন করছে, এটা সবই অ্যান্সার তোমরা তো অবশ্যই ট্রেলারে নেক্সট ইয়েতে পেয়েই যাবে। এটা একদম কোনো সিনেমার রিমেক না, এই সিনেমাটা একদম ফ্রেশ সিনেমা হচ্ছে। কিন্তু এই সিনেমাটা কতটা জবরদস্ত হবে, যে পুষ্পা 2 কে কি বক্স অফিসে 72 যে কোটির যে বেঞ্চমার্কটা করে রেখে দিচ্ছে, সেটাকে কাটাতে পারবো? তো সেটা নিয়ে আলোচনা করব। তো তোমাদের বলি যে প্রথমে যে এন্ট্রিটা নিল, তারপর যে অনেক বন্দুক, অনেক ধরনের রেড কালারের মধ্যে যে বন্দুকগুলো দেখালো, এবং সালমান খানের যে এন্ট্রি হলো, তারপর যে সামুরাই যে সোলজার গুলোকে দেখানো হলো, তারা হঠাৎ অ্যাটাক করতে শুরু করলো। এবং সালমান খানের এখানে কিছু বলিউড স্টাইলের কিছু তোমাদের দেখিয়েছে, তোমরা কতটা খেয়াল করেছো কিনা জানি না, যে সালমান খানের সামনে একজন যে বন্দুক ধরে আছে সালমান খান, তাকে নামের বন্দুকটাকে ঘুরে পেছনে দুটো গুলি করলো, মানে সামনের জন। এখানে একটু বলিউড তারকা কিন্তু আছে, যে সামনের জনকে তাহলে ওয়েট করবে যে পেছনকে আগে মেরে তারপর সামনেকে মারবো। তো এইগুলো একটু বেশ ফানিও কিন্তু একটু লেগেছে বটেই। তো ওভারঅল তো, এবং যে বিজিএমটা মানে সন্তোষের যে বিজিএমটা অসম্ভব সুন্দর লাগলো। লাস্টে যে একটা পাঞ্জাবি তরকা দিয়েছে, ওটা কিন্তু এই গানেরই মনে হচ্ছে অংশ, যে গানেরটা আমরা দেখতে পাবো নিশ্চয়ই নেক্সট ইয়ারে, গানটা নিশ্চয়ই রিলিজ করবে। তো ওটার জন্য তো অপেক্ষায় অবশ্যই আছি। এবং যে সালমান খানের যে অ্যাকশন, মানে কথা কম এবং অ্যাকশন বেশি। তবে এই টিজারটা যেটা হয়েছে, এটা একদমই মনে হচ্ছে কিন্তু এটা সিনেমার কোনো অংশ নয়, জন্য কাটের কোনো ব্যাপার নেই। এটা কিন্তু আলাদাই মনে হচ্ছে টিজারের জন্য, অনলি টিজারের জন্য কিন্তু একটা শুট করা হয়েছে, এটা প্রোমো শুট টাইপের এরকম করা হয়েছে। এবং সেরকমই মানে এখানে কোনো গল্প আমরা বুঝতেও পারবো না, আর গল্প বোঝার চেষ্টা করে কোনো লাভ নেই, কেননা জাস্ট একটা জায়গায় এরকম অ্যাটাক করছে সালমান খান, এটা অ্যাকশন করছে। অবশ্যই এটা একটা মাস সিনেমা, সেটা তো কিন্তু বোঝাই যাচ্ছে, কিন্তু কন্টেন্ট অবশ্যই এআর মুরগা দোষে। তোমরা জানো যে গজনী সিনেমাটা কিরকম টাইপের হয়েছিল। গজনী সিনেমাটা মানে একটা বিশাল একটা গল্প ছিল গজনীর, একটা পাস্ট একটা প্রেজেন্টের। তোমরা জানো এআর মুরগা দোষ কিন্তু এই মানে এরকম ধরনের সিনেমা দারুণ করতে পারে, পাস্ট প্রেজেন্টের। এখানেও কিন্তু সালমান খানের দুটো ক্যারেক্টার থাকবে, একটা পাস্টে একটা প্রেজেন্টের। তো এবার সেটাই অবশ্যই এটা একটা মারাত্মক হবে। এবং অনেকদিন ধরে সালমান খান কিন্তু ওয়েট করছিল একটা ভালো সিনেমা করার জন্য, যে একটা ভালো স্ক্রিপ্টের জন্য। দেখো ভালো স্ক্রিপ্ট ভালো ডিরেক্টর পেলে অবশ্যই সিনেমা বাইরে বেরিয়ে আসবে, এবং যে একটা তার অভিনয়টাও বেরিয়ে আসবে। তো আশা করা যায় এটা অবশ্যই সেরকম বেরোবে। তো গল্পটা যেহেতু আলাদা করে শুটিং হয়েছে, তো মানে একটা আলাদা করে প্রোমো শুটিং হয়েছে, তো সেটা তো গল্পটা কিছুতেই রিভিল হচ্ছে না যতক্ষণ না ট্রেলার এর আসছে। তো আমাদের ওয়েট করতে হবে। এটা জাস্ট একটা প্রোমো হলো, একটা ডায়লগ দিয়ে যে হ্যাঁ সালমান খানের এন্ট্রির একটা, এবং সালমান খানের যে লুকটা নিয়ে খুব ডিসঅ্যাপয়েন্ট হলাম। যে লুকটা কিন্তু দেখো আমরা বিগ বসে যেমন দেখি, এবং যারা বেবি জন সিনেমাটা দেখেছো একদম সেম, মানে এই মুখটার সাথে যে কোনো সিনেমায় তোমরা এই মুখটাকে আমরা দেখতে পাই, তাই তো? তো এই যে সিকান্দার সিনেমাটার জন্য আমরা যে ওয়েট করেছি, সেই যে আলাদা লুক, এবার জানি না যে এইটা লুকটা কি পরে পাল্টে যাবে, মনে হয় না পাল্টাবে, কারণ ফার্স্ট লুক যখন এই সিকান্দারের এসে গেছে, তো এই লুকটাই থাকবে। তো এই লুকটা কিন্তু সালমান খানের খুব কমন লুক। সালমান খানকে সিকান্দার ভাবে আলাদা কিছু পেলাম না। এবং সালমান খানের এই যে আজকে আমরা যে টিজারটা দেখলাম, এই টিজারে কিন্তু সালমান খানের খুব ফাস্ট কিন্তু খুব অ্যাকশন নেই, একটু স্লো আছে। তো এইখানে কোথাও একটু দর্শকদের আমাদের একটু আমরা এখানে ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। সালমান খান যে ফাস্ট, এখানে কিন্তু কোনো অ্যাকশন নেই, খুব স্লো অ্যাকশনটা আছে। এবার হয়তো এটা তো জাস্ট ওর ইন্ট্রোর জন্য হয়তো সবই আমরা ভাবতে পারছি যে এখন হয়তো এটার জন্য এটা হয়েছে। এরম
মানে এই যে প্রোমোটা কিন্তু 50-50, এই প্রোমোটা বিশাল ভালো হয়েছে তাও না, খুব যে খারাপ হয়েছে তাও না, এটা একটা 50-50 চান্স আছে যে সিনেমাটা কিরম হতে পারে। এটা আমরা ভাবতে পারি যে এটা অনলি কিন্তু একটা টিজারের শুটিং হয়েছে, সেই জন্য হয়তো একটু স্লো করে ওর এন্ট্রিটা এবং ওর যে এটা যে একটা সিনেমাটা যে মাস সিনেমা এবং অত বন্দুকের যেটা খেলা হবে, ওর কাছে যে এরকম একটা পিস্তল থাকবে এবং ওর যে এই যে বন্দুকের একটা খেলা আছে সেটা কিন্তু আমাদের বোঝাচ্ছে, কিন্তু আসল ফাইটটা কিন্তু এটা একদমই নয়। তো এটাই একটা ভরসা যে এবার দেখা যাক ট্রেলারটা কেমন আছে। তো তোমরা যারা দেখেছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর একটা কথা তোমাদের বলি যে নেক্সট ইয়ার কিন্তু এই সিনেমাটার সাথে সাজিদ নাদিয়াদওয়ালার কিন্তু বাগি সিনেমাটা আছে, তো অনেক কটা কিন্তু একটার পর একটা সিনেমা আসছে। নেক্সট ইয়ার কিন্তু সালমান খানের না সাজিদ নাদিয়াদওয়ালারও কিন্তু একটা বিশাল বড় কামব্যাক হতে চলেছে, এটাই আশা করা যায়। এটাই দেখা যাক যে নেক্সট ইয়ার সালমান খানের এই সিকান্দার আমাদের বলিউডের যে যে ডুবে গেছে নৌকাটা সেটাকে আবার তুলতে পারে কিনা, আবার চালাতে পারে কিনা। অবশ্যই আমরা আশা করছি সালমান খানের একটা যে ফ্যান আছে তারা কিন্তু অনেকদিন ধরে সালমান খানের এরকম একটা সিনেমার জন্য কামব্যাক, একটা ভালো স্ক্রিপ্টের জন্য, ভালো স্ক্রিপ্ট না হলে, ভালো কন্টেন্ট না হলে কিন্তু কোনো সিনেমা কাউকে দিয়ে আর হিট করানো যাবে না। এটা কিন্তু একদম ফাইনাল, এটা দর্শক আমাদের বুঝিয়ে দিচ্ছে, আমরা কিন্তু বুঝে যাচ্ছি। মানে এটাও মেকার্সদের বুঝতে হবে যে কন্টেন্ট হচ্ছে মেন ইম্পর্টেন্ট এখন জিনিস হয়ে গেছে। কন্টেন্ট না থাকলে বড় হিরোরাও কিন্তু অবশ্যই ডুবে যেতে পারে। তো এবার দেখা যাক কিরকম জবরদস্ত কন্টেন্টটা আছে। তবে আশা করছি এআর মুরগাদোস এমন একজন ডিরেক্টর যার কিন্তু একটা জবরদস্ত একটা খুব সেন্সিটিভ গল্প থাকে, এখানে নিশ্চয়ই সেরকমই থাকবে, এরকমটা আশা করি। তো তোমরা কারা দেখেছো অবশ্যই এটা কমেন্ট করবে, সেখান থেকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখনকার মতো টাটা।